বন্ধুরা, গত ২-৩ দিন ধরে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হয়ে উঠেছে। এই ভিডিওতে যে হিন্দু মহিলাদের আপনি দরজার ভিতর দিয়ে ঢুকতে দেখছেন, এটা কোনো অমুসলিমদের বাড়ির দরজা নয়, বরং মসজিদের দরজা ছিল। যেই মাত্র এই অমুসলিম মহিলারা মসজিদের ভেতরে ঢোকেন, তখন সামনে মুসলমানরা তাদের সাথে যা করেছেন তার পুরো ভিডিও আমি আপনাদের পরে দেখাবো। কিন্তু তার আগে আপনাদের একটু বিস্তারিত জানাই, যা পুরো হিন্দুস্তানে হইচই ফেলে দিয়েছে। এই ভিডিওটি গুজরাটের শহর আহমেদাবাদের, যেখানে হঠাৎ করে পানির সরবরাহ ব্যাহত হয়ে পড়ে। তখন পুরো এলাকায় হাহাকার পড়ে যায়। প্রত্যেক বাড়িতে পানির এক এক ফোঁটার জন্য লোকেরা বিপর্যস্ত হয়ে পড়ে। বাচ্চারা পিপাসায় কাতর, আর মায়েরা বালতি নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। এই কঠিন সময়ে কিছু হিন্দু মায়েরা মসজিদের দরজা দেখতে পান এবং তারা পানি নিতে ভেতরে ঢোকেন। তখন সামনে যা ঘটে, একটা কাজ করুন, প্রথমে আপনি এই ভিডিওটা দেখুন, তারপরে আমি এই ভিডিওর পুরো সত্যিটা বলছি। गुजरात के अहमदाबाद शहर में एक दिल को छू लेने वाला मंजर सामने आया है, जहां शहर के कुछ इलाकों में पानी की सप्लाई मुतासिर हो गई। पानी ना होने की वजह से जब लोग परेशान थे तो मुकामी मस्जिद ने अपने दरवाजे आम शहरियों के लिए खोल दिए और सबको पानी पीने और भरने की इजाजत दे दी। मुसलमानों ने न सिर्फ खुद पानी लिया, बल्कि हिंदू भाई और बहनें भी मस्जिद से पानी भरते देखे गए। ये खूबसूरत मंजर सिर्फ एक वाकया ही नहीं, बल्कि भाईचारा, मोहब्बत और इंसानियत की ऐसी मिसाल है जिसने सबके दिलों को छू लिया है। जब जरूरत आई तो उसने मजहब, जात या शनाख्त का फर्क नहीं देखा, बल्कि हर इंसान की प्यास बुझाने को तरजीह। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন। ভিডিওটিতে আমরা একটি দরজা দেখতে পাই, যার মধ্য দিয়ে অনেক সংখ্যক হিন্দু মহিলা ও বাচ্চারা আসা যাওয়া করছে। দরজার ভিতরে গিয়ে জানা যায় যে এটা কোনো বাড়ির দরজা নয়, বরং আল্লাহর ঘর, মসজিদের দরজা। যখন আশেপাশের এলাকার লোকেরা পানির জন্য তৃষ্ণার্ত ছিল, ঘরে ঘরে পানির এক এক ফোঁটার জন্য লোকেরা বিপর্যস্ত, বাচ্চারা পিপাসায় কাতর এবং মায়েরা বালতি নিয়ে এদিক ওদিক ঘুরছিলেন, তখন হঠাৎ মসজিদের দরজা থেকে একটা ঘোষণা হয়, যা আজকের যুগে কোনো অলৌকিক ঘটনার থেকে কম নয়। মুসলিমরা মসজিদের দরজা শুধু নামাজিদের জন্য নয়, বরং প্রত্যেক সেই মানুষের জন্য খুলে দেন যারা পানির জন্য তৃষ্ণার্ত ছিল, এবং ঘোষণা করেন যে যার যত পানি দরকার সে নির্দ্বিধায় মসজিদের ভেতরের ট্যাঙ্ক থেকে পানি নিয়ে যেতে পারে। এটা বলার পর বন্ধুরা, দেখতে দেখতে সেখানে লোকের ভিড় জমা হয়ে যায়। এই ভিডিওতে স্পষ্ট দেখা যায় যে মুসলিমরা কম এবং হিন্দু মায়েরা, বাচ্চারা, বয়স্করা মসজিদের ভেতর থেকে পানি ভর্তি করে নিয়ে যাচ্ছেন। মুসলিমরা শুধু এটুকুই করেনি, বরং তাদের বালতি ভর্তি করে দিচ্ছেন এবং মসজিদের দরজা দাঁড়িয়ে তাদের তুলে দিতে সাহায্য করছেন। মসজিদের অজুখানা থেকে বেরিয়ে আসা পানি আজ শুধু পিপাসাই মেটাচ্ছে না, বরং সেই সব ঘৃণার দেওয়ালও ভেঙে দিচ্ছে, যা প্রায় রাজনীতির বলি হয়ে যায়। এই দৃশ্য প্রমাণ করে যে ইবাদতগাহের আসল উদ্দেশ্য শুধু দোয়া করা নয়, বরং খালিকে খুদার খিদমত করা। যখন একজন মুসলিম ভাই একজন হিন্দু বোনের বালতি ভর্তি করে সাহায্য করেন, তখন তিনি শুধু পানি বিতরণ করছেন না, বরং সে ফরমানের উপর আমল করছেন, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানি পান করানো সবচেয়ে উত্তম সাদকা, যদিও তা যে কোনো মানুষের জন্য হোক। আরেক জায়গায় বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো সেই যে তার মাখলুকের কাছে ভালো ব্যবহার করে। এটাই ইসলামের সৌন্দর্য এবং তার পরিচয়। শেষে শুধু এটাই বলতে চাই, এই ভিডিওটি যদি আপনার অন্তর ছুঁয়ে যায়, তাহলে আপনি যতটা পরিমাণ পারেন শেয়ার করে দিন। বিশেষ করে সেই সব মানুষদেরকে শেয়ার করুন যারা আমাদেরকে নিয়ে তুচ্ছ মনে করে এবং আমাদের সম্প্রদায়কে নিয়ে যা তা কথা বলে। বাকি এই বিষয়ে আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে, তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।